সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 3, 4 কিংবা সেমিস্টার 5-এ পড়ছো, যারা সেমিস্টার 3-তে বাংলা অনার্সে পড়ছো, তোমাদের ডিএসসিসি 4 যে পেপারটা রয়েছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, এবং যারা সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে, তোমাদের বাংলার সিসি 4 যে পেপারটা রয়েছে, এবং যারা সেমিস্টার 5-এ পড়ছে তাদের মাইনর পেপার বাংলা রয়েছে, তাদের MN 4 যে পেপারটা রয়েছে অর্থাৎ বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। এই ডিএসসিসি 4 বা সিসি 4 কিংবা MN 4 একই পেপার, বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কান্ডারি হুঁশিয়ার কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি পরীক্ষাতে এই প্রশ্নটাই তোমাদের বাংলা সাহিত্য প্রবেশক পাঠ থেকে যদি কান্ডারি হুঁশিয়ার কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো, যদি প্রশ্নটা পরীক্ষাতে আসে, কিংবা কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবির যে দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় তা লেখো, একই উত্তর, তাহলে তোমরা কোনটা শুধু বাদ দিয়ে দেবে আমি বলে দিচ্ছি। তোমাদের প্রথম দিকে লক্ষ্য করো, নোটসের প্রথম দিকে লেখা রয়েছে নামকরণ সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ বিষয়। এই যে প্যারাটা রয়েছে, এই প্যারাটা তোমরা বাদ দিয়ে দেবে। নামকরণ সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ বিষয়, এই যে প্যারাটা তোমরা দেখতে পাচ্ছ, ওখান থেকে যে রূপক ধর্মী পর্যন্ত এই যে প্যারাটা রয়েছে, এই প্যারাটা তোমরা বাদ দিয়ে দেবে, এবং একদম শেষ লাইনে গিয়ে যে নামকরণটা যে ব্যঞ্জনাধর্মী এবং সার্থক হয়েছে, এটা তোমরা এই লেখাটা তোমরা বাদ দিয়ে দেবে। দিলেই তোমাদের এই একই নোটস তোমরা কিন্তু যদি কান্ডারি হুঁশিয়ার কবিতার বিষয়বস্তু পরীক্ষাতে আসে তাহলে তোমরা লিখতে পারবে, এবং কবির যে দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় সেটাও লিখতে পারবে, একই নোটস। এবং নামকরণ এলেও তোমরা লিখতে পারবে। নামকরণ এলেও তোমাদের পুরো নোটটা যা লিখে দিয়েছি পুরো নোটটাই লিখবে। নামকরণ এলে যেভাবে তোমাদের নোটটা লেখা রয়েছে পুরো নোটটাই তোমরা নামকরণে লিখে ফেলবে। এবং যদি পরীক্ষাতে তোমাদের অন্য কোনোভাবে পরীক্ষায় প্রশ্নটা আসে যে বিষয়বস্তু আলোচনা করো এই কবিতার, কিংবা কবির যে দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় তা লেখো, পুরো উত্তরটাই লিখবে। শুধু একদম শুরুতে তোমাদের নামকরণের যে প্যারাটা রয়েছে, যে নামকরণ অতি গুরুত্বপূর্ণ বিষয়, ওইটা বাদ দিয়ে দেবে, এবং একদম শেষ লাইনে গিয়ে দেখবে যে নামকরণটি সার্থক হয়েছে বলে একটা লাইন লেখা রয়েছে, তোমরা ওইটা বাদ দিয়ে দেবে, এবং বাকি নোটটা তোমরা লিখে ফেললে তোমাদের বিষয়বস্তু হয়ে যাবে। কবির দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় কীভাবে, সেও উত্তর হয়ে যাবে। এই কবিতা থেকে যা প্রশ্ন আসুক না কেন তোমরা এই উত্তরটা পুরোটাই কিন্তু লিখতে পারবে। যেভাবে প্রশ্ন আসুক না কেন এই পুরো উত্তরটাই তোমরা লিখবে। তোমাদেরকে যেমন লিখতে বলে দিলাম এভাবেই তোমরা লিখতে পারবে। তোমাদের এই ডিএসসিসি 4 বা সিসি 4 কিংবা এই MN 4 থেকে ইতিমধ্যে তোমাদের আরও বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি। যেমন তোমাদের বাবরের প্রার্থনা থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা হয় তার উত্তর আমি দিয়ে দিয়েছি। যেতে পারি কিন্তু কেন যাব, এই কবিতা থেকে শক্তি চট্টোপাধ্যায়ের যে প্রশ্নটা আসে তার উত্তর দিয়ে দিয়েছি। এবং সব লোকে কয় লালন কি জাত, লালন ফকিরের এই কবিতা থেকে যে প্রশ্নটা আসে তারও উত্তর দিয়ে দিয়েছি। আজকে তোমাদেরকে কান্ডারি হুঁশিয়ার কবিতা থেকে দিচ্ছি, এবং এর পরবর্তী ভিডিও তোমাদেরকে সই কেবা শোনাইল শ্যামনাম, এই যে প্রশ্নটা তোমাদের রয়েছে চণ্ডীদাসের যে পত্রা, এই উত্তরটা দেওয়া হবে। এবং খুবই ভেরি ইম্পর্ট্যান্ট মালতীবালা বালিকা বিদ্যালয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষাতে আসে, এর উত্তরটাও তোমাদের দেয়া হবে। এবং তোমাদের এখান থেকে মডিউল 2-তে যেসব গল্প রয়েছে তার থেকে বড় প্রশ্ন এবং মান 5-এর উত্তর সমস্ত দেয়া হবে। তোমরা অবশ্যই যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে দিও, এবং কন্টিনিউ যদি তোমরা ফলো রাখো তাহলে তোমরা কিন্তু সমস্ত উত্তর এখান থেকেই পেতে পারবে। সিসি 4-এর শুধু নয়, সিসি 5 এবং তোমাদের আরও যে পেপারগুলো রয়েছে, কারোর ইতিহাস, কারোর এডুকেশান, কারোর পল সায়েন্স, দর্শন, সমস্ত উত্তর কিন্তু চ্যানেলে কন্টিনিউ আপলোড চলছে। তোমরা যদি পেতে চাও অবশ্যই কন্টিনিউ ফলো রাখবে। সবাইকে নমস্কার।